শেখাতে পারে নাই। আমার মা বাবা মনে করেছে আমার সন্তানকে 10 জনের সন্তানের মতো মানুষ করাইতে হবে। মানুষ করাতে গিয়ে যেখানে ফ্রিতে পড়ানো যায় ওখানে গিয়ে আমাকে রেখে আসছে। ওখানে থাকতে থাকতে আমি যে খ্রিস্টান কবে হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারি নাই। মনের অজান্তে আমি খ্রিস্টান হয়ে গিয়েছি। তাহলে এদিকে আমার দোষ নাকি রাষ্ট্রের দোষ? রাষ্ট্র আমাকে অর্থনৈতিকভাবে অসচ্ছল করে রেখে দেওয়ার কারণে আমাকে ধর্মান্তরিত হতে হয়েছে। এই পার্বত্য চট্টগ্রাম আজকে খ্রিস্টান সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? আপনি বলবেন এনজিও কি করছে? এনজিও যা করছে সরকার তাই করতে পারে পার্বত্য চট্টগ্রামে। জাতিসংঘ এখানে কি করছে? জাতিসংঘ আমাদেরকে উস্কানি দিচ্ছে। এদের সামনে 9 আগস্ট, সামনে যখন 9 আগস্ট আসবে দেখবেন যে পাহাড়ে পাহাড়ে আমরা সবাই আদিবাসী এই গানটা গাইবে। কোন গানটা জানেন? এই যে এই গানটা, আমরা সকলে আদিবাসী, এই গানটা গাইবে। এই গানটা গেয়ে গেয়ে আমাদের মতো যারা ওই শহরে, যারা বান্দরবান শহর আজও দেখিনি, তাদের মাঝে গিয়ে ওরা বিভ্রান্ত ছড়াবে আমরা আদিবাসী। তা আমার জাতি যে মুছে ফেলছে এই আদিবাসী পরিচয়ের মাধ্যমে, এটা আমার পাহাড়ের ভাইরা জানে না, আমার অবাঙালি ভাইরা জানে না। এটা জানান দিতে হবে আপনাদের মতো যারা, আমাদের মতো যারা আমরা জানি বুঝি এই ষড়যন্ত্র